আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানী ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং। রাজধানী ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তিকে মহড়া দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধানমন্ডিতে। এ অবস্থায় সেখানে মাইকিং করে এলাকায় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। এরপর জানাবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকির কড়া স্ট্যাটাস। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জুলকারনাইন সায়েরের 10 পরামর্শ। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভঙ্গুর। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলছে লুটপাট, ছিনতাই, ডাকাতি, মারামারি, ধর্ষণ, হত্যা, জখম, খুন খারাপি। জনজীবন হয়ে উঠেছে আতঙ্কিত। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরামর্শ দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল গ্রেপ্তার। নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 23 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টার দিকে উপজেলার তোতারবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এস আলম ডেকিএস গ্রুপ মিলে আল আরাফা ব্যাংক ডাকাতি। 1955 সালের সাবেক সচিব এজেএম শামসুল আলম এবং তার কয়েকজন বিশ্বস্ত সহযোগীকে নিয়ে প্রতিষ্ঠা করা হয় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। তবে বিগত 17 বছর শেখ হাসিনার সময় এস আলম এবং ডেকিএস গ্রুপ মিলে ব্যাংকটিকে লুটপাট করে ধ্বংস করে ফেলেছে। এবং সর্বশেষ জানাবো, জার্মানিতে জয়ী সিডিইউ, কেমন হলো নির্বাচন। ভোট গণনার শেষে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে জার্মানিতে। খ্রিস্টান গণতান্ত্রিক ইউনিয়ন দল সিডিইউ পেয়েছে 28.5% ভোট। বুথ ফেরত সমীক্ষার ফলাফল এমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর অলফ শলসের দল সামাজিক গণতান্ত্রিক দলের এসপিডি। প্রায় 9% ভোট কমে তারা পেয়েছে 16.4% ভোট। দ্বিতীয় জায়গায় আছে অতি দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি। তারা পেয়েছে 20.8% ভোট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজধানী ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া, ডাকাত আতঙ্কে মাইকিং। রাজধানী ধানমন্ডি শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তির মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার 23 ফেব্রুয়ারি রাত 8টার দিকে শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে 10 থেকে 12 জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয় ব্যক্তিরা মাইকে ঘোষণা দিলে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। জানায় সশস্ত্র দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি দেখাচ্ছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যায়। প্রায় 10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান, তবে কোথাও কোনো হামলা বা কাউকে আঘাতের খবর পাওয়া যায়নি। অস্ত্রধারীরা কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে চলে যায় বলে জানা গেছে। এ বিষয়ে হাজারীবাগ থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা 10 থেকে 12 জন আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি সেখান থেকে পালিয়ে যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের পরিচয় জানা যায়নি, তবে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা মোহাম্মদপুর থেকে এসেছে। কিছুক্ষণ অবস্থান করে পরে হাজারীবাগের দিকে চলে যায়। এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকির কড়া স্ট্যাটাস। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। সোমবার 24শে ফেব্রুয়ারি ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনি যে বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে যে আপনি তাদের পিতার সেনে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনাও দেয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করার চেষ্টা করবে, কারণ তারা জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন, কয়বার আপনার বাহিনীর লোকদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন ইত্যাদি প্রশ্ন করেছেন পিনাকি ভট্টাচার্য। তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করবেন বলে এমনটা আশা করেছেন তিনি। যেই বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝতে পারে আপনি তাদের পিতার ছেলেতুল্য, তাহলে ওরা আপনার জন্য, দেশের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবে। নিজেরা নিজের কাজটা সবচেয়ে ভালো করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। গভীর রাতে প্রেস কনফারেন্সে ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় ঘুরে বেড়াতেন, আজকে এই পরিস্থিতি হতে পারত না বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জুলকারনাইন সাইরের 10 পরামর্শ। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভঙ্গুর। রাজধানী সহ সারা দেশ জুড়ে চলছে লুটপাট, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, মারামারি, সংঘর্ষ, ধর্ষণ, হত্যা। জনজীবন হয়ে উঠেছে আতঙ্কিত। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাইর। শুক্রবার 31শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন। বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হলো। পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ। 1. রাজধানী ঢাকায় কেন্দ্র এবং দেশের সব বিভাগীয় সদরে আনসার পুলিশ, র্যাব, বিজিবি সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করুন। প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপডেট জানান। 2. নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। থানার ওসি সহ যে কোনো গুরুত্বপূর্ণ পদায়নে কর্মকর্তারা যোগ্যতা, বলিষ্ঠ ও নেতৃত্ব সততাকে প্রাধান্য দিন। প্রয়োজনে এনএসআই এর নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করুন, কোনো দল বা গোষ্ঠীর সুপারিশ নয়। আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলে কাউকে গ্রেপ্তার, হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান এবং পরিবারের সদস্যদের যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে তাহলে তাদের সুরক্ষা নিশ্চিত করুন। গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বৃদ্ধি করুন। রাজনৈতিক পরিচয়, চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 5. অতি উৎসাহী ব্যক্তি গোষ্ঠীর তৎপরতা বন্ধ করুন। 6. নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য যেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে তা নিশ্চিত করুন। তাদের খাবারের মান উন্নয়ন করুন। ব্যারাক বা লাইনে যেন একটু শান্তিতে ঘুমাতে পারে সেটা ব্যবস্থা করুন। 7. দেশের সকল ট্রাফিক পুলিশের ভাতা বৃদ্ধি করুন। তাদের রেইনকোট, ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করুন। থানার দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঠিকভাবে প্রশাসনিক কাজের পরিবেশ ও আসবাবপত্রের ব্যবস্থা করুন। 8. স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান মাসে অন্তত 7 দিন যেন দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেটা নিশ্চিত করুন। 9. আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা নিয়োজিত রয়েছেন, তাদের পরিবার রয়েছে, তারা যেন পরিবারের ন্যূনতম সময় কাটানোর সুযোগ পায় সে ব্যবস্থা করুন। 10. দেশের সকল জেলা কারা রক্ষীদের কাজে সহায়তায় এপিবিএন মোতায়েন করুন। কারাগারে মাদকসহ নিষিদ্ধ সামগ্রী ব্যবসা বন্ধ করুন। বিনা বিচারে আটককৃতদের মুক্তির ব্যবস্থা করুন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা যেন ফায়দা লুটতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। কারাবন্দীদের খাবারের মানের উন্নয়ন ঘটান।
নোয়াখালীতে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল গ্রেপ্তার। নোয়াখালী সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৩শে ফেব্রুয়ারি দিবাগত রাত 12:30টার দিকে উপজেলার তোতারবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, মোজাম্মেল হোসেন মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার অরেনভুক্ত পলাতক আসামি। এছাড়াও ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার গাড়ি ভরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চরজব্বর থানার ওসি শাহিন মিয়া কালবেলাকে বলেছেন, গ্রেপ্তার আসামি দুটি মামলার অরেনভুক্ত আসামি। এছাড়াও ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।